দর্শক, সিলেট ভিউয়ের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছি আমি এহি আহমদ। আপনারা ক্যাপশন থেকে বুঝতে পারছেন যে আসলে আমরা আজকে কেন আপনাদের সামনে এসেছি। দর্শক, ঠিক ঈদের দীর্ঘ সময় ছুটির পরে কিন্তু নগরীতে ব্যস্ততা বাড়ছে। ছুটিতে ঘরে ফেরা মানুষজন আবার কাজে আসতে শুরু করেছেন নগরীতে। দর্শক, আমরা ঠিক এই মুহূর্তটাতে অবস্থান করছি সিলেটের চৌহাট্টা এলাকায়। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে আগামীকাল কিন্তু দীর্ঘ 10 দিনের যে ছুটি ছিল সেই ছুটি কিন্তু শেষ হতে চলেছে এবং মানুষজন কিন্তু আবার কর্মে ফিরতে শুরু করেছেন। দর্শক, ঠিক ছুটির শেষের আগের রাতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে ফের ব্যস্ততা বাড়ছে আসলে নগরীতে। মানুষজন তাদের প্রয়োজনীয় কাজকর্ম শেষ করে কিন্তু আবার কাজে ফেরার জন্য শহরমুখী হচ্ছেন বা শহরে আসছেন। পাশাপাশি শহরের বাইরে যারা বসবাসরত ছিলেন তারাও কিন্তু কাজে যোগ দিতে আবার শহরে আসতে শুরু করেছেন। দর্শক, আসলে ঠিক এখন বাজতেছে রাত্রে 11টা। এখন যে সময়টা, সেই সময়টাতে আমরা দেখানোর চেষ্টা করি আপনাকে। এই সময়টাতে কিন্তু প্রচুর একটু ঝামেলা রয়েছে বা লোকজন প্রচুর শহরে আছেন, যার জন্য হচ্ছে আপনার কেউ এখনও ছুটি শেষে বাড়ি থেকে শহরে ফিরছেন। আবার কেউ যারা লোকাল ব্যবসায়ী ছিলেন বা বিভিন্ন ধরনের দোকানদার বা পাশাপাশি সেবামূলক প্রতিষ্ঠান ছিল, সেগুলো কিন্তু ঈদের পর দিন থেকেই খুলতে শুরু করেছে বা লোকজন কাজ করতে শুরু করেছেন। অন্যদিকে যারা সরকারি প্রতিষ্ঠান রয়েছে বা বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, যেগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারি নির্দেশনা মোতাবেক 10 দিনের ছুটি ছিল, সেই ছুটি কিন্তু আগামীকাল শেষ হতে চলেছে। দর্শক, আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই যে সিলেটে কিন্তু অসহনীয় তাপদাহ, পাশাপাশি অসহনীয় গরমও বৃদ্ধি পাচ্ছে। এই অসহনীয় গরমের জন্য কিন্তু দিনমজুর যারা আছেন বা শ্রমজীবী যারা আছেন তাদের কিন্তু প্রচুর প্রেশার যাচ্ছে। হিট স্ট্রোকের সম্ভাবনাও কিন্তু রয়েছে। তারপরে কিন্তু দর্শক, থেমে নেই বা বন্ধ নেই মানুষের জীবন চলা, মানুষের কর্মক্ষেত্রে যোগ দেওয়ার যে প্রস্তুতি সেটা। দর্শক, আসলে বিগত কয়েকদিনের যে অসহনীয় গরম রয়েছে, আসলে সেই গরমে সিলেটে প্রচুর পরিমাণ মানুষ আসলে যারা রয়েছেন, শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ যারা আছেন, তারা কিন্তু প্রচুর ভোগান্তির মধ্যে রয়েছেন। কারণ গরমের যে তাপদাহ সেটিও কিন্তু প্রচণ্ড আগুনের হুলকার মতো লাগতে শুরু করেছে বা আগুনের হুলকার মতো লাগছে। সেই জন্য মানুষজন দিনের বেলায় লেবু পানি সহ বিভিন্ন কোমল পানীয়, তরল এবং ঠান্ডা কোমল পানীয় পান করছেন একটু শান্তির জন্য। আসলে দর্শক, আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই যে আগামী কয়েকদিনের যে ওয়েদার, ঠিক আমাদের আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে আগামী কয়েকদিনের যে ওয়েদার ঠিক এভাবেই থাকতে পারে। পাশাপাশি হালকা থেকে কোনো সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে গরমে যে উত্তপ্ততার যে আবহাওয়াটা আছে সেটি কিন্তু চলমান থাকবে বলে আমাদের জানানো হয়েছে আবহাওয়া অফিস থেকে। দর্শক, আসলে আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই যে আমরা ঠিক আজকের যে এই মধ্যরাত হতে চলেছে, কিন্তু এখনও যে শহরের যে ব্যস্ততা আছে, মানুষজন যারা দেশের বাইরে বা বাড়িতে ছিলেন, মানুষজন যারা শহর থেকে বাইরে বাড়িতে ছিলেন, তারা আবার কর্মমুখী হতে চলেছেন বা তারা শহরে ফিরছেন। পাশাপাশি শহরের যারা আছেন বা বাসিন্দা আছেন, তারা কিন্তু দিনের বেলায় তাদের কর্মক্ষেত্রে বের না হয়ে জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু বের হচ্ছেন না। তাদের যে প্রয়োজন আছে, যেগুলো রাতে বেলা করা যাচ্ছে, সেই কাজগুলো কিন্তু তারা রাতেই করছেন। দর্শক, আসলে আমরা বলতে গেলে যে আগামীকাল দীর্ঘ 10 দিনের ছুটি শেষ হবে, আবার ব্যস্ত হবে এই সিলেট নগরী। কর্মমুখী মানুষজন তারা নগরীতে ফিরছেন, পাশাপাশি তাদের কর্মক্ষেত্রে যোগ দিবেন আগামীকাল। এহি আহমদ, সিলেট ভিউ।